Breast cancer is a major global public health concern for women in the 21st century. Worldwide, it is a leading cause of cancer in women and the leading cause of cancer-related mortality. Not only in Bangladesh, worldwide also. In India, as of 218 statistics obtained from the Indian Cancer Registers, it is the #1 cancer afflicting women, also the leading cause of the cancer-related mortality. In the United States, breast cancer remains the most frequent cancer in women and the second most frequent cause of cancer death. ভারতে বলছে এটা হচ্ছে প্রথম, পশ্চিমা বিশ্ব বলছে এটা সেকেন্ড মোস্ট কমন কজ অফ ক্যান্সার ডেথ। Better understanding of tumor biology, genetics and availability of advanced multimodality treatment options is gradually increasing survival. এটা হচ্ছে আমাদের জন্য গুড থিং। এবং ব্রেস্ট ক্যান্সারের উপরে এত বেশি কাজ হচ্ছে এবং এত বেশি অ্যাডভান্সমেন্ট হচ্ছে, হয়তো ডেজ উইল কাম যখন এই মর্টালিটিটাকে আমরা টোটালি কন্ট্রোল করতে পারবো। মর্টালিটি উইল রিমেন বাট ইট শুড বি আন্ডার কন্ট্রোল। আর এটা একটা ইম্পর্টেন্সই বেশি এই জন্যই যে এটা মাল্টিফ্যাক্টরাল টিম লাগে যেটাকে এটাকে কন্ট্রোল করতে। আমি সার্জন বা তুমি ফিজিশিয়ান, আমাদের দুজনের কারোরই একার পক্ষে এটা কন্ট্রোল করা বা প্রিভেন্ট করা সম্ভব নয়। এর সাথে ভ্যারাইটিস ওয়ার্কিং গ্রুপ প্রয়োজন। তাহলে আমরা একটু দেখি যে হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস ফর ব্রেস্ট ক্যান্সার। ইউ নো অল বেটার দেন মি, the etiology of breast cancer is multifactorial. তো যেহেতু ওর এটিওলজিটা মাল্টিফ্যাক্টরাল, তো ওর রিস্ক ফ্যাক্টর অবশ্যই মাল্টিফ্যাক্টরাল থাকবে। A combination of risk factors appear to have a role in its causation. তাহলে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো এই ডিজিজটা হওয়ার জন্য একমাত্র দায়ী। Not a single entity is responsible for the development of breast carcinoma. Majority of these factors carry a small to moderate increase in risk for any individual woman who develop breast cancer. These factors can be divided into two broad categories. যে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে, তার মধ্যে কোনো একটা রিস্ক ফ্যাক্টর এক গ্রুপ ফিমেলকে হয়তো বেশি এফেক্ট করেছে, আরেক গ্রুপ রিস্ক ফ্যাক্টর হয়তো আরেকটা ফিমেলকে বেশি এফেক্ট করেছে। সবগুলো রিস্ক ফ্যাক্টরই যে সেম টাইমে এক্সিস্ট করতে হবে বা সেমভাবে সবাইকে এফেক্ট করবে, ইট ইজ নট দ্যাট। ঠিক আছে? তো আমরা অ্যাকর্ডিং টু রিস্ক ফ্যাক্টর উই ক্যাটাগরাইজ অ্যাট নন মডিফায়েবল অ্যান্ড মডিফায়েবল। অ্যাজ দি নেম ইন্ডিকেটেড নন মডিফায়েবল, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না এই রিস্ক ফ্যাক্টরগুলোকে। তো নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরের মধ্যে কী কী আছে দেখো। ফিমেল সেক্স, এজ, রেস। তা ফ্রম দি ফিমেল সেক্স, তাহলে এটা হচ্ছে এটা নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, ফিমেলদের এটা বেশি হবেই। দেন মেল, তাহলে এটাকে কি চেঞ্জেবল? নো, ইট ইজ নট চেঞ্জেবল। ওমেন আর 100 times মোর লাইকলি টু হ্যাভ ব্রেস্ট ক্যান্সার অ্যাজ কম্পেয়ার টু ম্যান। এখানে 100 times দিয়ে দিয়েছে যে মানে 100 times মোর এফেক্টেড দ্যান দি মেলস, বাট তা নয়, মেলের কিছু কিছু হয়, হয়তো 1-2% সার্টেন পার্সেন্টেজ আছে যেখানে মেলরা এফেক্টেড হয়। এজ, increasing age is a strong risk factor. It is not a disease for the early lifehood. It is the disease for the middle age over, around the age of 40 and above. Not below the 40, it is rare. হতে পারে না তা নয়, but it is a rare condition. তাহলে increasing age is a strong risk factor. Carcinoma breast is very rare below 20 years of age, more common in 35 to 75 years of age, and Indian women tend to get carcinoma breast a decade earlier than the Western women. তাহলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের হিসাব হচ্ছে 35 to 75 years. Regarding the race, highest in whites, rare in Japanese, Taiwanese population. তাহলে রেস বলতে জাতিগতভাবে আমরা বুঝছি যে হোয়াইট পিপুল যারা আছে তাদের ভিতরে হোয়াইট রেসের ভিতরে দে আর মোর কমন, এবং ইট ইজ রেয়ার ইন কেস অফ জাপানিজ অ্যান্ড তাইওয়ানিজ পপুলেশন। কেন, এটা কোনো ব্যাখ্যা নাই, বাট স্ট্যাটিক্যালি দেখা গেছে যে জাপানে এটা খুব কম, তাইওয়ানে এটা খুব কম। বাট জাপানে একটা জিনিস খুব বেশি, একটা কার্সিনোমা খুব বেশি হয়, কোনটা বলতে পারো?
নো, স্টমাক কার্সিনোমা। সিএ স্টমাকটা সবচেয়ে বেশি হচ্ছে আবার জাপানে। নাও মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, তাহলে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টরটা আমরা জানলাম এজ, সেক্স অ্যান্ড রেস। আর মডিফাইবল রিস্ক ফ্যাক্টরের ভিতরে কি আছে দেখো, ব্রেস্ট ফিডিং পার্টিকুলারলি ফর লঙ্গার ডিউরেশন লোয়ার্স দি রিস্ক অফ ব্রেস্ট ক্যান্সার। আমাদের কিন্তু একটা জিনিস আমি একটু বলি, এই মুসলিম ধর্মে একটা কথা কিন্তু আছে যে তুমি তোমার বাচ্চাকে 2 বছর পর্যন্ত তুমি তাকে দুধ খাওয়াবে, একটা আদেশ আছে। তো এটার মনে হয় এই সিগনিফিকেন্স এখানেই নিহিত। অন্য রিলিজিয়ানে কি আছে আমি জানি না, বাট ইন মুসলিম রিলিজিয়ান এটা কথা আছে যে তুমি তোমার 2 বছর পর্যন্ত তোমার বাচ্চাকে দুধ খাওয়াবে, ইফ ইউ আর ক্যাপাবল। তুমি ক্যাপাবল না হলে তো কোনো কথা নেই, তোমার মিল্ক প্রোডাকশন হচ্ছে না, তাহলে তো তুমি 2 বছর যাবে কি করে, তাই তো? আবার 2 বছরের বেশি খাওয়াতে নিষেধ করেনি, বাট অ্যাটলিস্ট তুমি 2 ইয়ার্স তুমি তাকে খাওয়াবে। ব্রেস্ট ফিডিং পার্টিকুলারলি অফ লঙ্গার ডিউরেশন লোয়ার্স দি রিস্ক অফ ব্রেস্ট ক্যান্সার। পোস্টমেনোপজাল হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি particularly when a combination of estrogen progesterone is used. পোস্টমেনোপজাল হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি মানে কিছু কিছু পেশেন্টকে যদি আর্লি সার্জিক্যাল মেনোপজ করা হয়, যেমন ধরো কোনো কারণে তার ইউট্রাসটাকে মানে রিমুভ করতে হলো, তার সার্জিক্যাল মেনোপজ, তো এরকম ক্ষেত্রগুলোতে তোমাকে তখন হরমোনের ডেফিসিয়েন্সি থাকে, পোস্টমেনোপজাল সিনড্রোম যেটা নাম শুনেছো তোমরা, সেটা একটা ট্রাবলসাম সিচুয়েশন আসে। সেটাকে প্রিভেন্ট করার জন্য ফ্রিকোয়েন্টলি আমরা এস্ট্রোজেন প্রজেস্টেরন কম্বিনেশন ড্রাগ ইউজ করে থাকি। তারপর ডায়েট, increased risk has been found in postmenopausal obese women and is due to the increased synthesis of estrogen in the body fat. তো আমরা বলছি কি দেখো যে ডায়েটের ভিতরে the increased risk has been found in postmenopausal females, obese females, and due to the increased synthesis of estrogen inside the body fat. তাহলে বডির ভিতরে এস্ট্রোজেন, ফ্যাটের ভিতরে কিছু এস্ট্রোজেন সিনথেসিস হয়, সেই কারণের জন্য এরা হতে পারে। অ্যাজ এ রেজাল্ট অফ aromatization of androgens in adipose tissue, circulatory estrogen levels are increased. তো সেখানে আমরা এখানে কি বলছি যে ওবেস পার্সনের যে ফ্যাটের ভিতরে যে যখন এস্ট্রোজেন সিনথেসিস হয় এবং অ্যাজ এ রেজাল্ট অফ দিস সিনথেসিস aromatization of the androgens in adipose tissue occurs and circulatory estrogen levels are increased. তখন তোমার নর্মালি যে বডি এস্ট্রোজেন থাকে সেটা আরও বেড়ে যায়। তো increased intake of saturated fats and reduced intake of nutrients such as vitamin C, folate and B-carotene increases this risk. তাহলে ওবেস পার্সনের ফ্যাটের ভিতরে তোমার এস্ট্রোজেন সিনথেসিস হয়, ওটা তোমার অ্যান্ড্রোজেনের উপর একটা প্রভাব বিস্তার করে টোটালি সার্কুলেটিং এস্ট্রোজেন লেভেলটা হাই হয়। এবং এই সিচুয়েশানে যদি তুমি স্যাচুরেটেড ফ্যাট বেশি খাও, বার্গার নিয়ে 4টা বার্গার নিয়ে যদি তুমি বসো, তাহলে কি হবে সেটা এখন একটু বোঝো। আর কখনোই তুমি ভালো ভালো খাবার খেলে না, যেমন ভিটামিন সি খাবে না, ফোলেট খাবে না, বি ক্যারোটিন খাবে না, এগুলো তোমাকে আস্তে আস্তে ইনক্রিজ রিস্ক হয়ে যাচ্ছে কার্সিনোমার জন্য। ঠিক আছে, শাকসবজি তো তোমরা খাওই না, সবাই চাও তো মাংস খেতে। Obesity is associated with both an increased risk of breast cancer development in postmenopausal women and increased breast cancer mortality. So, smoking is a risk factor for the carcinoma of breast. Alcohol intake is associated with a 1.5-fold increase in the risk of breast cancer. তাহলে obesity কে পেলাম আমরা, আর পেলাম স্মোকিং কে পেলাম, অ্যান্ড অ্যালকোহল ইনটেক যারা তাদের ভিতরে ব্রেস্ট ক্যান্সারের চান্স 1.5 টাইমস বেশি হয়। দ্যাট ইজ হয় আগে আমরা বলেছিলাম হোয়াইট পিপলদের ভিতরে বেশি, ওরা তো এই সমস্ত অভ্যস্ত। এখানে একটা সামারাইজ করে দেখানো হয়েছে লাইফ টাইম রিস্ক ফ্যাক্টরস অ্যান্ড রিলেটিভ রিস্ক ফ্যাক্টরস। তাহলে রিলেটিভ রিস্ক ফ্যাক্টরস আর্লি মেনার্কি, এটা আমরা বলছি যে লাইফ টাইম রিস্ক ফ্যাক্টর কী কী আছে, সেটা আরও কিছু রিস্ক ফ্যাক্টর আছে আগে যেগুলো বলেছি, সেগুলোর বাইরেও আরও কিছু রিস্ক ফ্যাক্টর আছে। সেগুলো দেখো যে আর্লি মেনার্কি, এটা একটা রিলেটিভ রিস্ক ফ্যাক্টর। 1 ফার্স্ট ডিগ্রি রিলেটিভ with breast cancer, mutation BRCA1 or BRCA2,
যদি দেখা যাচ্ছে যে আর্লি মেনার্কি হলে আমরা বলতাম আগে যে ইয়েস ইট ইজ এ রিস্ক ফ্যাক্টর আর্লি মেনার্কি, কিন্তু সেখানে একটুখানি মডিফিকেশান আছে। সেটা হলো কি, 1 ফার্স্ট ডিগ্রি রিলেটিভস উইথ ব্রেস্ট ক্যান্সার, যদি মানে কোনো ফার্স্ট মানে রিলেটিভসের ব্রেস্ট ক্যান্সার থেকে থাকে এরকম কোনো মেয়ের যদি আর্লি মেনার্কি হয়ে থাকে তাহলে এই রিস্কটা কিন্তু আরও বেশি, ঠিক আছে। অথবা জিন মিউটেশন যদি থেকে থাকে ব্রাকিয়া 1 and 2, তাহলেও তার ক্ষেত্রের ভিতরে আর্লি মেনার্কি হলে চান্সটা খুব বেশি। আর্লি মেনার্কি হলেই যে ঢালাওভাবে ব্রেস্ট কার্সিনোমা হবে ইট ইজ নট নেসেসারিলি। তো যদি তাদের ফার্স্ট রিলেটিভস কারো থেকে থাকে তাহলে তো কোনো কথাই নেই, অথবা জিন মিউটেশন যদি থেকে থাকে। আরেকটা কথা আমরা বলছি কি, লেট মেনোপজ। লেট মেনোপজ হলে আমরা বলছি যে হ্যাঁ এখানে একটা রিস্ক ফ্যাক্টর ফর দ্য ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট কার্সিনোমা। তাহলে সেক্ষেত্রেও আমরা CHEK2 মিউটেশন অথবা লেবার কার্সিনোমা ইনসিটু, লোবুলার কার্সিনোমা ইনসিটু, এটা হওয়ার চান্স খুব বেশি। ব্রেস্টের যে কার্সিনোমা আছে কয়েকটা ভাগ আছে, এর লোবুলার কার্সিনোমার হওয়ার চান্সটা বেশি থাকে। নালিপারিটি, নালিপারিটি মানে কি রে? ওয়ান লেডি হ্যাভিং নো চিলড্রেন আর ওয়ান লেডি হু ডিড নট কনসিভ, দুটোকে সেম, দুটোরই বাচ্চা নাই। যে মহিলা কখনোই কনসেপ্ট করে নাই ওনারও কোনো বাচ্চা নাই, আর যার বাচ্চা হয়ে মারা গেছে তারও কোনো বাচ্চা নাই, দুজন কি সেম? ন। তাহলে নালিপারিটিটা যারা কখনো কনসেপ্ট করে নেই। এজ ওল্ডার দ্যান 35 ফর ফার্স্ট বার্থ, এটাকে আমরা নালিপারিটি কিন্তু ধরি যে একদম লেট এজে যদি বাচ্চা হয়ে থাকে তাহলে নালিপারিটির মধ্যেই চলে যায়। অস্ট্রোজেন প্লাস প্রোজেস্টেরন কম্বিনেশন পিল যারা ইউজ করে থাকে তাদের ক্ষেত্রেও এগুলো আমরা লাইফ টাইম রিস্ক ফ্যাক্টর হিসাবে ধরি। তাহলে এখানে কি পেলাম? আর্লি মেনার্কি, লেট মেনোপজ, নালিপারিটি, এস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন কম্বিনেশন ড্রাগ ইউজার্স। আর একটা কিছু পাচ্ছি আমরা, সেগুলো কি? হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। দ্যাট ইজ কিছু কিছু ক্ষেত্রে আমাদের ফর দি ট্রিটমেন্ট পারপাস হরমোন রিপ্লেসমেন্ট করতে হয়, দ্যাট ইজ এস্ট্রোজেন প্রোজেস্টেরন, যেমন ওই যে বললাম মেনোপজাল সিনড্রোম হলে সেগুলো, আর হলো অ্যালকোহল ইউজ। তাহলে এইগুলো হয়ে গেল তোমার রিলেটিভ রিস্ক ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে রিস্ক ফ্যাক্টর কতগুলো হলো তোমার? প্রথম থেকে এজ, সেক্স, রেস, তারপরে মডিফাইবল কিছু থাকলো, আরও এগুলো থাকলো রিলেটিভলি রিস্ক ফ্যাক্টর: আর্লি মেনার্কি, লেট মেনোপজ, নালিপারিটি, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, অ্যালকোহল ইউজার্স।